এক বজ্রকঠিন ঘোষণা দিয়ে সারা বিশ্বকে যেন থমকে দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট এবং কঠোর ভাষায় জানিয়ে দিয়েছে তারা এবার যুদ্ধক্ষেত্রে নামাতে যাচ্ছে নতুন প্রজন্মের আরও ভয়ঙ্কর এবং আরও বিধ্বংসী সব মরণাস্ত্র। শুধু তাই নয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এক চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে এখন থেকে 1 টনের কম ওজনের ওয়ারহেড বা বিস্ফোরকযুক্ত কোনো মিসাইল আর ছোড়া হবে না। এই ঘোষণা শুনে যেন সারা বিশ্বের কৌতূহল ও উদ্বেগের পারদ উঠে গেছে। গত 28 ফেব্রুয়ারি 2026 সালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই যেন চলছে পুরো অঞ্চল। টানা 13 দিনের হামলা এবং পাল্টা হামলার যুদ্ধের উত্তাপ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে অনিশ্চয়তা। এমন এক শ্বাসরুদ্ধকর সময় যখন আমেরিকা এবং তার মিত্ররা যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই ইরান জানিয়ে দিল যে যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে কেবল তারাই। কিন্তু এখন প্রশ্ন উঠছে, কোন শক্তির বলে ইরান সুপার পাওয়ার আমেরিকা এবং ইসরায়েলকে এমন দম্ভভক্তির চ্যালেঞ্জ জানানোর সাহস পাচ্ছে? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতির প্রশ্নে তেহরান আপাতত কোনো নমনীয় অবস্থানে যাচ্ছে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভভ যুদ্ধবিরতির সম্ভাবনাকে এক প্রকার নাকচ করে দিয়ে বলেছেন ইসরায়েল প্রায় যুদ্ধ আলোচনা, যুদ্ধবিরতি এবং পুনরায় যুদ্ধ এই চতুর্চক্র ব্যবহার করে পুরো অঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা করে। ইরান এবার নতুন প্রজন্মের অস্ত্র এবং শক্তি প্রদর্শনের মাধ্যমেই সেই চক্র ভেঙে শত্রুকে থামাতে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে চায়। একই সুরে গর্জে উঠেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসক গোষ্ঠী ইরানি জাতির হৃদয়ে যে আগুন জ্বালিয়েছে, আমরাও তাদের হৃদয় একইভাবে পুড়িয়ে দিব। আমরা জায়নবাদী অপরাধীদের এবং নির্লজ্জ আমেরিকানদের তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে বাধ্য করব। অন্যদিকে আইআরজিসির প্রবক্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ডাহা মিথ্যা আখ্যা দিয়ে বলেছেন, সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর ট্রাম্প এখন ভুয়া সামরিক সাফল্যের গল্প ভেদে বসার চেষ্টা করছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন এই যুদ্ধের সমাপ্তি কবে হবে তা ট্রাম্প নয়, ঠিক করবে ইরানিরাই। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি জানিয়েছেন তেহরানও যুদ্ধবিরতি চায়, কিন্তু তার প্রথম শর্ত হল আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হতে হবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আর কোনো হামলা চালাবে না এমন আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে হবে। কিন্তু সবার চোখ এখন ইরানের সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণাটির দিকে, যা এসেছে তাদের নতুন প্রজন্মের মিসাইল ভান্ডার নিয়ে। আইআরজিসি জানিয়েছে এখন থেকে খোররাম শহর 4, সেজ্জিল, খায়বার শেকান, ইমাদ এবং হাইপারসোনিক ফাত্তা 1 এবং ফাত্তা 2 এর মতো ভারী এবং নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রই বেশি ছোড়া হবে। তাদের ভাষায় 1 টনের কম ওয়ারহেডের কোনো মিসাইল আর ছোড়া হবে না। এই ঘোষণার পরেই স্পষ্ট হয়ে গেছে যে তেহরান এখন আর সংখ্যার চেয়ে ধ্বংসাত্মক ক্ষমতা বা লিথালিটিকে বেশি গুরুত্ব দিচ্ছে। গত 10 দিনে তারা 500 থেকে 750 কেজি ওয়ারহেডের মিসাইল ব্যবহার করলেও সেটি তাদের কোনো দুর্বলতা ছিল না। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে বড় কোনো হামলার আগে ইসরায়েল এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট এবং অ্যারো 3 কিভাবে কাজ করে তা বোঝার একটি ছক মাত্র। সামরিক ভাষায় একে বলা হয় রিকনেসান্স বাই ফায়ার, অর্থাৎ আগুন দিয়ে খোঁজ নেওয়া। এই ধাপ শেষে ইরান এখন ময়দানে নামাচ্ছে তাদের ভারী এবং দ্রুতগতির নতুন দানবগুলো, যেমন খোররাম শহর 4, যার ওয়ারহেড প্রায় 1500 কেজি, সেজ্জিল যা সলিড ফুয়েলে চলে এবং খুব দ্রুত উৎক্ষেপণ করা যায়। ভারী ওয়ারহেডের সবচেয়ে বড় সুবিধা হলো খুব বেশি নিখুঁত লক্ষ্যভেদ না হলেও এর বিপুল বিস্ফোরণের ব্যাপ্তি চারপাশের সবকিছু ধ্বংস করে দিতে পারে। ভাবা যাক, আগে যদি 350টি মিসাইল 500 কেজি ওয়ারহেড বহন করত, তবে মোট বিস্ফোরক পরিমাণ দাঁড়াতো 175 টন। কিন্তু এখন যদি মাত্র 50টি খোররাম শহর 4 বা সেজ্জিল মিসাইল ছোড়া হয় এবং প্রতিটিতে 1 টনের বেশি ওয়ারহেড থাকে, তবে ধ্বংসলীলা হবে বহুগুণ বেশি এবং আরও ভয়াবহ। একটি খোররাম শহর মিসাইল তেল টার্মিনালে পড়লে পুরো স্থাপনা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে, আর একটি সেজ্জিল মিসাইল মাশারিকের কোনো গুরুত্বপূর্ণ কম্পাউন্ডে পড়লে পুরো ঘাঁটিটি অচল হয়ে পড়বে। অর্থাৎ মিসাইলের সংখ্যা হয়তো কমবে, কিন্তু নতুন প্রজন্মের প্রতিটি ক্ষেপণাস্ত্রের আঘাত হবে
আগের চেয়ে বেশি এবং মারাত্মক এবং প্রাণঘাতী। সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই নতুন হেভিওয়েট কৌশল মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসে একটি নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। যখন পুরো বিশ্ব আশা করছিল যে যুদ্ধ থামতে পারে, ইরান ঠিক তখনই তাদের অজানা এবং অপ্রতিরোধ্য সামরিক সক্ষমতার ঝলক দেখিয়েছে। তারা প্রমাণ করে দিতে চাইছে যে তারা যে আঘাত পেয়েছে তার জবাব তারা দিবে, কিন্তু সেই জবাব হবে এমন ধ্বংসযজ্ঞ যা ইতিহাসে বিরল। 1 টনের বোমা মানে শুধু ওজন নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও, যে বার্তা বলে ইরান এখন আর পিছপা হবে না। আগামী কয়েকদিনে মধ্যপ্রাচ্যের আকাশে যে মিসাইলগুলো উড়বে তা হয়তো দেখতে কম হবে, কিন্তু প্রতিটি ধ্বংস ক্ষমতা হবে আগের সব রেকর্ড ভঙ্গ করে। ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিরাট চ্যালেঞ্জ, কারণ এত ভারী মিসাইল আটকানো বা ধ্বংস করা সহজ কথা নয়। আর যদি একটিও মিসাইল লক্ষ্যভেদ করে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে কল্পনাতীত। ইরানের এই ধৈর্য এবং নতুন কৌশল প্রমাণ করে যে তারা যুদ্ধকে শুধুমাত্র অস্ত্রের লড়াই হিসেবে দেখছে না, বরং একে দেখছে মনস্তাত্ত্বিক এবং কৌশলগত যুদ্ধ হিসেবে। এই পরিস্থিতি সারা বিশ্ব নিঃশব্দে দেখছে। কখন এবং কোথায় ইরানের এই 1 টনের ক্ষোভ নেমে আসে তা দেখার জন্য সবাই ব্যাকুল। নিশ্চয়ই এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্যকে এমন এক রূপ দেবে যা আগে কেউ দেখেনি।